আল্লাহ নবী কতটা কষ্ট করেছে এই জমিনের উপরে নারী দিগকে চেন্ত বুঝে দেয়া হতো। আল্লাহ নবী তাদেরকে কত বুঝিয়েছে, তারা আমার নবীর কথা শুনে নে, উপরন্ত আমার নবীর উপরে জুলুম অত্যাচারও করেছে। আমার রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত পর্যন্ত তারা ছড়িয়েছে। আল্লাহ নবী তথাপিও নারীদের অধিকারের জন্য, মায়ের জাতিদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী তাদের কাছে বার গেছে। এ যুবকেরা, তরুণেরা, আজ যদি নতুন করে আমরা সেই নবীর উম্মত দাবি করি, আজ যদি আমাদের সমাজে সেই নারীদের উপরে জুলুম হয়, সেই নারীদেরকে অবজ্ঞা করা হয়, সেই নারীদেরকে অবহেলা করা হয়, সেই নারীদেরকে পণের দ্রব্য পাত্র বানানো হয়, সেই নারীদেরকে ভোগের জিনিস বানানো হয়, এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে যদি নবীর উম্মত হও, যারা নারীদের জুলুম অত্যাচার অবজ্ঞা করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে রাখা, অক্ষুণ্ণ করে রাখা, নারীদের মর্যাদাকে বাঁচিয়ে রাখা, এটা তোমার আমার ঈমানের দায়িত্ব আছে না? না, এটা কি ইসলাম নয়? বলুন, ইসলাম নয়? না, হুজুর এসে শুধু নামাজের কথা বলুন, তাহলে সব সমস্যা ঠিক হয়ে যাবে। নামাজের কথা 8 বছর বয়স থেকে বাপ মাকে বলতে হয়, জানেন না? আর নামাজের কথা ইমাম সাহেব তো বলছে, প্রতিদিনই তো বলছে, কিন্তু কেউ যদি কোন নারীর উপরে জুলুম করে, অবজ্ঞা করে, বা কোনো এতিমের মাল সম্পদ ছেড়ে আর সে যদি নামাজ পড়ে, তার নামাজ কি আল্লাহ নেবে? এইটা তো জানাতে হবে। কারণ এই সমাজে অনেক লোক আছে এতিমদের উপরে বড় জুলুম করে, অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলে কেউ যদি এতিমদের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমদেরকে খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কেউ যদি এতিমের মুখে হাসি ফোটায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে হাসি ফোটালো। আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের সাহারা দেবে, এতিমদেরকে পিয়ার করবে, এতিমদের পাশে দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা কিয়ামতের দিনে, যখন কঠিন বিচারের দিনে, হিসাবের দিনে নফসি নফসি সবাই করবে, দুনিয়ায় অসহায় এতিমের সাথ দেওয়ার জন্য ময়দানে মাশরে সে যখন অসহায় হয়ে যাবে, বড় চিন্তিত, বড় পরেশান হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে এতিমের সাহায্য করার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে খানা খাওয়াবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে বলুন, এতিমদের হয়ে বলবো না বলবো না? এতিমদের ওপরে কেউ যদি জুলুম করে, এখন তাদেরকে যদি আমি বলি এরা মানবরূপী পশু, আমি খারাপ হয়ে গেলাম? এক কথা বলছে না? এতিমকে যে লুটছে সে খারাপ নয়, এতিমের সম্পদ যে মেরে খাচ্ছে সে খারাপ নয়, এতিমের অধিকার যে কেড়ে নিচ্ছে সে খারাপ নয়, নারীর উপরে যে জুলুম করছে সে খারাপ নয়, নারীর অধিকার যে হরণ করছে সে খারাপ নয়, নারীর যে অধিকার ইসলাম দিয়েছে সেটাকে সে বঞ্চিত করছে সে খারাপ নয়। অথচ নারী এতিমদের দুশমন, যে তার বিরুদ্ধে যদি সংগ্রামের ডাক দিই, তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিই, তার বিরুদ্ধে যদি আমার ভাষা হয় সে মানবরূপী একটা পশু, তখনই তো অনেক আমার ভাইয়েরা, মৌলী সাহেবরা আবার ফতোয়া দেয়,
নবী আনা মেম্বারে ভাষাটা বড় কড়া হয়ে যাচ্ছে, একটু শালীনতা দেখানো দরকার। এই কথা শুনছেন? ডাল মে কুছ কালা হ্যায়, ভাগিদারি কিছু একটা ব্যাপার আছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ নবী নবী দয়া নবী এসে দেখলেন এই জমিনের উপরে সন্তানেরা তার মাকে হত্যা করতে লেগেছে। এই জমিনের উপরে সন্তানেরা তার মায়ের ইজ্জত আপন উঠতে লেগেছে। এই জমিনের উপরে সন্তানেরা তার মায়ের ইজ্জতের উপরে আঘাত দিতে লেগেছে। এটা তো ইতিহাস। এই ইতিহাসটা বলা যদি পাপ হয়, এই ইতিহাসটা বলা যদি সভ্যতার বিরুদ্ধে হয়, তাহলে কি করে আপনাকে বুঝাবো জাহিলিয়াতের যুগে কি কাণ্ডটা হতো? এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা না না এখনো অন্যায় করছো, এখনো জুলুম করছো, এখনো কি পাপ কাজ করছো। আর যেমন নতুন করে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন অনেক ছেলে তার মাকে বিয়ে করছে, অনেক মেয়ে তার বাপকে নেকা করছে। মিথ্যা বলছি? এটা তখন ছিল আম, নতুন করে আবার ঘটছে। কেন? এবার কিয়ামত আসবে তো। তাহলে আমার নবী আমাদেরকে কি দিয়েছে এটা তো জানা দরকার, যে কিরকম একটা সভ্য সমাজ দিয়েছে। আল্লাহ নবী ওই সময় তাদেরকে বোঝাতে লাগলেন, তারা আমার নবী পাকের কথা বললো না, আমার নবী পাকের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করলো। আল্লাহ নবী তাদের জুলুম অত্যাচারকে সহ্য করে তাদেরকে বারবার বোঝাতে লাগলো। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী তাদেরকে বুঝিয়ে দিল, প্রতিটা সন্তান শুনে রেখে দাও, তোমাদের জান্নাত হলো তোমাদেরই মায়ের পায়ের তলা। যে সন্তান তার মাকে ভালোবাসে না, যে সন্তান তার মাকে সম্মান করে না, যে সন্তান তার মাকে স্নেহ ভালোবাসা দেয় না, যে সন্তান তার মাকে আদব করে না, ওই সন্তান জান্নাত পাবে না। কেননা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। পৃথিবীতে যে নারীরা অবজ্ঞা হতো, যে মায়ের জাত পৃথিবীতে জ্বলন্টন হতো, যে মায়ের জাতকে পৃথিবীতে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, যে মায়ের জাতকে পৃথিবীতে নিলামে তোলা হতো, বিক্রি করা হতো, আমার রাসূলুল্লাহ এসে ওই মায়ের জাতকে এত সম্মান দিল, সেই মায়ের পায়ের তলাতে আল্লাহর জান্নাত বলে দিল। আরো জোরে বলুন সুবহান। ভেবে দেখেছে মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে। তাহলে নারী জাতকে ইসলাম কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। আজকে প্রত্যেকটা মায়ের উচিত ছেলেকে কি শিক্ষা দিবেন না দেবেন, কোন লাইনে নিয়ে যাবেন, নিজেদের ব্যক্তি পছন্দ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা মায়ের উচিত যে রাসূল তোমাকে জান্নাত বানালো, তোমার পায়ের তলায় তোমার ছেলের জান্নাত বললো, কমসে কম প্রত্যেকটা মায়ের উচিত প্রতিটা সন্তান তার সন্তানকে রাসূল চিনানো দরকার, যে আমার রাসূলকে চেনো। কিন্তু আজ চিনানো হচ্ছে, মায়েরা চিনাচ্ছে না। তাহলে আজকে পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমার নবীর ইসলামকে মিটিয়ে দাও, আমার নবীর দ্বীনকে মুছে দাও। কারণ ইসলাম থাকলে বিহায়াপনা থাকবে না, ইসলাম থাকলে জুলুম থাকতে পারে না, ইসলাম থাকলে লুট দাঙ্গা খুনোখুনি চুরি প্রতারণা ফ্রড থাকতে পারে না। কেন? ইসলাম এগুলোকে হারাম করেছে, নিষেধ করেছে, এবং এগুলো মিটানোর নামটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পুরো পৃথিবীতে একটাই ষড়যন্ত্র চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দাও আর নবীর দ্বীন থেকে মানুষকে সরিয়ে দাও। এই কাজে সবথেকে বেশি আঞ্জাম দিচ্ছে, এই কাজে সবথেকে বেশি সহযোগিতা করছে
একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মলি সাহেব সূরাতে মুনাফিকরা। এই কথা যখনই বলবো, যারা এই ক্যাটাগরির লোক তারা তখন তাদের আসায়েব মাসায়েব দিয়ে ফোনে ডিস্টার্ব করবে, ফেসবুকে গালিগালাজ করবে, বাপ তুলবে, মা তুলবে, কথা বুঝে আসছে না? না। আর এদের হাতে আর এদের পিছনে সব সময় মনে রাখবেন জালিম শাসকদের একটা সহযোগিতা থাকে। শুনছেন তো নাকি? না আবার বলবেন যে সবই ঠিক হলেই তো রাজনীতি শুরু করে দিলেন। আরে সত্যটা তো আপনাকে বলতে হবে, বলুন না, সত্যটা তো বলতে হবে। ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী লড়েছে, ওই ওয়াকিয়া বললে আপনি তো বলবেন রাজনীতি করছেন, এটা কিন্তু কোরআন তো। নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিম নবী লড়েছে, এই কথা যখনই বলবো আপনি তো বলবেন রাজনীতি করছে, কিন্তু এটা তো কোরআন, কোরআন তো এটা বলছে। তাহলে যুগে যুগে এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে পাশে, এই জালিম অত্যাচারীদের পিছনে সর্বসময় একদল মুনাফিক উলামাদের পিছনে এই জালিম অত্যাচারী শাসক নেতাদের হাত থাকে, তাই এরা তো সাহস পায়। আজকে আমরা প্রায় দেখি আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে ফিল্ম তৈরি হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে কার্টুন তৈরি হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে মিথ্যা মিথ্যা লেখা হয়, আমার নবী পাককে নিয়ে বিভিন্ন দেশে মিডিয়াতে নোংরা নোংরা মিথ্যা প্রচার করা হয়। এ যুবকেরা অন্য অন্য দেশেও তো দেখতাম, আজ আমার ভারতবর্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় মিডিয়া থেকে শুরু করে আমার নবী পাকের বিরুদ্ধে বারবার মিথ্যা মিথ্যা প্রচার হয়, আমার নবী পাকলে নানা রকম মিথ্যা মিথ্যা কথা হয়। এ না জওয়ানেরা, আজ আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী পাকের 1000 বছর আগে এসে এত কষ্ট করে তোমাদেরকে আল্লাহ চিনালো, এত কষ্ট করে তোমাদেরকে মা বাপের মর্যাদা শিখালো, এত কষ্ট করে তোমাদেরকে নারীর সম্মান মর্যাদার অধিকার দিল, এত কষ্ট করে তোমাদেরকে এতিমের সম্মান মর্যাদা শিখালো। এক কথায় নবী আমার পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করলো, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করলো, ঐক্য প্রতিষ্ঠিত করলো। আজ 1400-1500 বছর কেটে যাবার পর তোমার দেশে, তোমার বাংলাতে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কেউ মসজিদের বিরুদ্ধে কথা বলবে, কে খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলবে, কেউ মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কথা বলবে। এ না জওয়ান তরুণেরা, আর তুমি আমি যদি খামোশ হয়ে থাকি, মনে রাখবে ঈমানের দুর্বল, এই জায়গায় তুমি আমি ধরা পড়ে যাব। কেন আমার রাসূলুল্লাহ যখন চলে গেলে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলে আপনি পৃথিবীর শাহিনশাহ খিলাফত করতে লাগলে, ঠিক এই সময়তে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব তার নাম, এমন করে খাতমে নবুয়াতের উপরে আঘাত করে দিল। আমার নবী পাকের শান হলো খাতিমুন নবী। শুনছেন তো নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে? আমি চেষ্টা করছি যে আপনাদের আকীদাটা ঠিক হয়, জন্যই চেষ্টা করছি। তাহলে সিদ্দিকে আকবর আমার রাসূল পাক দুনিয়া থেকে পর্দা নিলেন, আখিরাতের রাস্তায় রওনা দিলেন। একটা ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের উপরে আঘাত দিল। নবী হলেন শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। জানেন তো নাকি? আল্লাহ নবী বলেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। সেই খাতমে নবুয়াতের উপরে আঘাত দিয়ে সে কি বলল? আমি নবী। নাম কি? মুসাইলামাতুল। বলুন সবাই একটু মুখে বলুন, এগুলো জানা দরকার, এগুলো জানা দরকার। সিদ্দিক আকবরের নামাজ ছিল আমাদের থেকে ভালো না খারাপ? বলবেন তো? সিদ্দিক আকবর হজ করেছে আমাদের থেকে ভালো না খারাপ? সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গেছে। সিদ্দিক আকবর তৎকালীন সময়তে 400 কোটি টাকা আমার নবীর কদমে নজরানা দিয়েছে। জোরে বলুন। তৎকালীন সময়, যেটা আজকের বাজারে কত হবে? তৎকালীন সময়ে
400 কোটি টাকা। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ শুকর, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার বেটা জান মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার কত সম্পদ ছিল জানলে তো আপনাদের মাথা ঘুরে যাবে। তিনি রাজা ছিলেন, রাজা। যেমন প্রজাদের খাজনা নেওয়া হতো, খাজনাও নিয়েছে, কিন্তু হুজুর লাস্টে যখন চলে যাবেন, ইন্তেকালের সময় হলেন, হুজুর ওটা বন্ধ করে দিলেন। কেন করেছেন তিনি ভালো জানেন। চলো সব আজা কি বলে সব এইসব সিস্টেম বন্ধ করে দিলাম। এত বড় তিনি জমিদার ছিলেন, তার সম্পদ কত ছিল জানলে অবাক হয়ে যাবে। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আবার বলবো দেখো নিজেদের জাহির করছে। আরে না, অনেকে মনে করে হুজুরদের জলসা বন্ধ গেলে মনে খেতে পাবে না। এই ধারণাটা ভুল তো আপনাদের। অনেকে বলেছিল মেজে হুজুর চলে গেলেই ফুরফুরা উল্টে যাবে, অনেকে বলেছিল। আবার কিছুদিন পরে বললো সাইফুদ্দিন হুজুর যাক, দেখবি সব বন্ধ করে যাবে। তোরা আশাই করে যাচ্ছিস, কিন্তু আমার আল্লাহর দয়া, নতুন প্রজন্ম লক্ষ নয় কোটি কোটি তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এখনো 70 বছর 80 বছর চলবে। এই যে বাপগুলো বসে আছে, কত বয়স হবে আপনাদের? 70-80-র কাছে হয়েছে তো নাকি? তাহলে তার মানে কি আপনাদের বয়স থেকে জুড়ে আছে, এখনো চলছে। এখন নতুন শুরু হয়ে গেছে। তা 70 বছর বয়স হাত যাবে, তার মানে যাবে ততদিন করতে আবার জীবন এখন চালায় না, যখন জন হয়ে যাবে, কোনো জুড়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। এই যে একদল লোক চায় ফুরফুরা শরীফকে মিটিয়ে দেবো, একদল লোক চায়, কারণ একটাই, পূর্ব ভারতে আমার নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক হেড অফিস আছে অন্যান্য জায়গায়, পূর্ব ভারতে হেড অফিস হলো ফুরফুরা শরীফ। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আরো অনেক হক সিলসিলা আছে, তো কে বলেছে না? আমি অস্বীকার করছি না। প্রত্যেকটা হককেই হক বলে মানতে হবে, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাই জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। তা পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মেন মার্কাজ কোথায়, মেন হেড অফিস কোথায়? ফুরফুরা শরীফ। ওটাকে উল্টাবার হাজারো চেষ্টা চলছে, হাজারো ষড়যন্ত্র। আজ থেকে নতুন নয়। আর মনে রাখবেন, এই ষড়যন্ত্রের পিছনে আমাকে আপনি পছন্দ করেন চাই নাই করেন, এটা আলাদা বিষয়, কিন্তু হক কথা বলতে হবে। এই ষড়যন্ত্রকারীদের পিছনে অবশ্যই জালিম অত্যাচারী শাসকদের হাত আছে। কেননা জালিম অত্যাচারী শাসকরা কোনদিনই চাই না হক দল জিন্দা থাক, ডুপ্লিকেট মুসলমান থাকে থাক। হক মুসলমান কখনো জালিমদের কাছে গোলামি করবে না। প্রয়োজন হয়েছে সাথ দিয়েছে, মিটে গেছে। যখনই দেখবে ভুল, সঙ্গে সঙ্গে বলে ভুল বলছিস তুই, কথা শুনছেন না? শুনছেন? যেমন বিগত দিনে কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যারা মুসলিম হক তারা কি করলো? অন্যায়, ঠিক না বেঠিক? ঠিক তেমনই প্রত্যেকটা জালিমি জানে যে একে আমি যতই খাওয়াই, যতই ভিক্ষা দিই, যতই আপন করি, যতই দরদি সাজি, যতই সেকুলার সাজি, যতই ইফতারে যায়, যতই নামাজে যায়, যতই ঈদগায় যায়, যখনই এদের কোরআন নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে আমি যারা পরিমাণ বিরোধী করব, এরা আমাকে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। কারণ এরা বাপ মাকেও ছাড়তে রাজি, আল্লাহ রাসূল ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক, লব্বাইক। সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। এই নারা দিয়াতে কোন মুসলমানের যদি ইখতিলাফ হয়, কষ্ট হয়, আমি সেই মুসলমানকে সম্মানের স্বার্থে বলবো আপনি ইমানের ট্রিটমেন্ট করুন, আপনার জন্ডিস হয়েছে।
এই জন্য জন্ডিস বললাম, জন্ডিস রোজ কিন্তু বোঝা যায় না, একেবারে শেষ স্টপেজে গিয়ে ধরা যায়, তখন শুধরাবার আর রাস্তা। আমার কথায় কষ্ট পেয়েছে কেন? এত গরমের মধ্যে বসে আছো, আর আমি যদি তোমাদেরকে ভুলভাল বকি তোমাদের ব্যথা লাগতে পারে। ভুল বকছি তো নাকি? বাবারা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদেরকে দিন দিতে গিয়ে, মসজিদ দিতে গিয়ে, মাদ্রাসা দিতে গিয়ে, কোরআন দিতে গিয়ে, শরিয়াত দিতে গিয়ে, আল্লাহ নবীর জিন্দেগিতে এমনও দিন গেছে নবী পাক সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমরা আমার নবী পাকের পিঠেতে পচা তুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আর সহজে তুমি আমি ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, সহজে ওয়াইজিন পেয়েছি, সহজে মুফতি মৌলানা পেয়েছি। এত মুফতির চাপ, এত মৌলানা চাপ, এত ওয়াইজিনের চাপ, এত হাজি ওয়াজুদের চাপ, এটা আমরা সহজে পেয়ে গেছি। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো নারীদেরকে অবজ্ঞা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো মাকে হত্যা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো খুন খারাপির মধ্যে জড়িয়েছিল। এই অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী তোমাকে মসজিদ দিয়েছে, তোমাকে মাদ্রাসা দিয়েছে, তোমাকে কোরআন দিয়েছে, তোমাকে ইনসাফ চিনিয়েছে, তোমাকে ইনসানিয়াতের রাস্তা দিয়েছে, তোমাকে মনুষ্যত্বের রাস্তা দিয়েছে, তোমাকে মানবতার রাস্তা দিয়েছে। সব থেকে বড় বিষয় হলো, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে দুটো কান দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে সেই আল্লাহকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে পা দিয়েছে সেই খোদাকে চিনিয়েছে, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে সেই আল্লাহকে আমার রাসূল চিনিয়েছে। এত সহজে হয়ে যায়নি গো। আমার নবী পাক যখন বলেছিল মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে আঘাত করেছিল, আমার নবী পাককে মেরেছিল, আমার নবীর উপর অত্যাচার করেছিল, এমনকি আমার নবী সিজদায় পড়ে গেছে আল্লাহ, আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবী পাক মাথা তুলতে পারছে না, আবার দুর্গন্ধতে আমার নবী পাকের নিঃশ্বাসিত কষ্ট হতেছে। এমনই সময় নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত যখন ছোট ছিলেন, তিনি যখন দেখতে পেয়ে গেলেন, হাতে টেনে 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 আব্বাজান রাসূলুল্লাহর পিঠ থেকে এই পচা তুম্বার ভুঁড়িটাকে নাবাতে লেগেছে। আর ভেবে দেখো, রাসূলুল্লাহর কলিজার টুকরি ছোট বাচ্চা খাতুনে জান্নাতে কত কষ্ট হয়েছিল, কত দুঃখ লেগেছিল, কত গন্ধ লেগেছিল, কত আঘাত লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা এইভাবে প্রায় হতো। একদিন নবী পাকের পিঠে এত পচা তুম্বার ভুঁড়ি দিয়েছে, আমার নবী পাক পুরু ঢেকে গেছে, নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না, মাথা তুলতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে। আর এই পচা তুম্বার ভুঁড়ি জড়ো করা দেখে ওই জায়গায় আনুমানিক করে সেইগুলো যখন পরিষ্কার করতে লাগলো, ওই জায়গা থেকে রাহমাতাল লিল আলামিন মাথা তুলছে। এ যুবকেরা, তরুণেরা, এই দৃশ্য বারবার দেখে আর কচি অন্তর খাতুনে জান্নাতের কেঁদে উঠলো, আর সহ্য করতে পারলো না, মাথাটাকে নত করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার বাবাকে যারা কষ্ট দিয়েছে, আমার আব্বাকে যারা বারবার আঘাত দেয়, আল্লাহ আপনি তাদেরকে মিটিয়ে দেন, তাদেরকে শেষ করে দেন। আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলতে লেগেছে, এই ফাতেমা রে, তুমি আমার শরীরের অংশ, তুমি আমারই শরীরের টুকরো, তুমি আমার শরীরেরই অংশ, তুমি যদি বদদুয়া করো আল্লাহ কবুল করে নেবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি রাসূল দিনরা সর্বসময় যাদের জন্য কাঁদি তারা বরবাদ হয়ে যাবে। এই ফাতেমা এরা ছেলে না তো কি হয়েছে, এদের ছেলে 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 একদিন আমি রাসূলুল্লাহকে চিনে গিয়ে আমার জন্য জান পর্যন্ত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাব্বাইক
রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কত কষ্ট করার পরে আমাদেরকে দিন দিয়েছে নবী। খাতুনে জান্নাত বদদুয়া করছে, রাসূল রুখে দিচ্ছে, কিন্তু কচি অন্তর কেঁদেছে। খাতুনে জান্নাত বারবার দেখছে আমার বাবাকে জুলুম করছে, বদদুয়া করে দিচ্ছে। আল্লাহ নবী রুখে দিলেন, কেন? তুমি আমার শরীরের অংশ, তোমার দোয়া কবুল হয়ে যাবে, হয়ে গেলে আমার উম্মতকে আল্লাহ শেষ করে দেবে। শুনছেন? তাহলে সেই রাসূলের জন্য আমাদের দিলে ভালোবাসা, ভক্তি, প্রেম আছে না? নাই। আর যদি থাকে, রাসূলের দ্বীনকে যারা মিটাতে চাইবে তাদের সঙ্গে কি সম্পর্ক রাখা যেতে পারে? আপনারা আমাকে কে কি নজরে নেন জানি না, খেয়াল করে দেখবেন হাজারবার আমার বাপকে গাল দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ করিনি। আল্লাহ বিচার করবে। হাজারবার আমার মাকে গাল দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ করিনি। আল্লাহ বিচার করবে। কেন গাল দেওয়া হয়েছে? আমি কারো ঝেড়ে নিয়েছি, কারো চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, মার্ডার করেছি? কেন? একটাই কারণ, আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, নাইকে নাই বলি, জুলুমকে জুলুম বলি, চোরকে চোর বলি, অলিকে অলি বলি, ডাকাতকে ডাকাত বলি, খুনিকে খুনি বলি, মুসলমানকে মুসলমান বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলি। কথা বুঝে আসছে? এই জন্যে তথাপিও কিন্তু আমি এক বড় প্রতিবাদ, এই বলুন, শুনছেন, করিনি। বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, পরিবার তুলে কথা বলেছে, হাজারো রকম ষড়যন্ত্র চলেই যাচ্ছে। আজ থেকে চলছে নাকি? আপনারা মেশন তো আমার সম্বন্ধে জানেন। কোনদিন প্রতিবাদ করেছি নিজের জন্য? না, করিনি। মাইকে যখনই মুখ দিয়েছি, রাসূলের মেম্বারে উঠেছি, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ আমার রাসূলুল্লাহর জন্য করেছি। আমার নবীর হয়ে কেউ বিরোধী করলে তাকে কিন্তু আমি ছাড়ি, তার বিরুদ্ধে আমি কিন্তু কথা বলেছি। সে প্রাইম মিনিস্টার হোক, আর সিএম হোক, ডিএম হোক, পিএম হোক, জেলার সাহেবই হোক, আমার নবীর বিরুদ্ধে কথা হলে তাকে ছাড়িনি আমি, আর আগামী তো ছাড়বো না ইনশাআল্লাহ। তাতে আমার আপনজনরা কি সমালোচনা করবে, বাইরের লোক কি সমালোচনা করবে, কোন জামাত, কোন দল, কোন মুফতি, কে ইন্টারন্যাশনাল, কে ডবল ন্যাশনাল, ওসব আমার দেখার দরকার আমি না। আমি এতটুকু বুঝি, মুহাম্মদ রাসূলের বিষয় এখানে আর কোনো হাত থাকে না। এখানে কেউ বিয়াদবি করলে সর্বোচ্চ নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও সে নিকৃষ্ট, এবং তার ঠিকানা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। এটা কোরআন সুন্নাহর কথা। কথা মাথায় ঢুকছে তো নাকি? অন্য বিষয়ে কথা বলেছে, নামাজের বিষয়ে, রোজার বিষয়ে, হজের বিষয়ে, সে যদি পরক্ষণে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেবেন কথা দিয়ে। আর রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ বলেছে, তাকে আমি মাফের রাস্তা দেখাবো না, তাকে আমি হিদায়াতের রাস্তা, একটু বলবেন তোরে বাপ, দেখাবো না। এ যুবক, বড় সহজে ইসলাম পেয়েছো না, গুরুত্ব না। পাড়ায় 3টে 4টে মসজিদ, দলাদলি হচ্ছে, এ দল ও দল সে দল। হাফেজ সাহেবের অভাব নেই, মুফতি সাহেবের অভাব নেই, মৌলানা সাহেবের অভাব নেই। এই সহজে পেয়েছো বলেই ধর্মের গুরুত্ব না। আজকে আমেরিকাকে জিজ্ঞেস করো, আমেরিকাকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের কাছে সব থেকে প্রিয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমেরিকার বেটিরা বলছে আমার পেটের সন্তান আমার বাপের, আমি আমার বাপের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছি না, এই থেকে বাঁচার একটাই পন্থা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার যুব সমাজ বলছে আমরা অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে আমরা লাইফকে বরবাদ করে দিচ্ছি, আমরা আত্মহত্যা করছি, নিজেরা নিজেদের ঘরে ক্ষতি করে মেরে দিচ্ছি, এ থেকেও বাঁচার একমাত্র রাস্তা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা দলে দলে ইসলামে ঢুকে যাচ্ছে। কিন্তু আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দীর্ঘদিন চলে আসছে, তো আমাদের ইসলামের উপরে পীড়িত নাই। আমরা দুনিয়ার বেঈমান নেতার জন্য মারপিট করি, দুনিয়ার ছোটখাটো নেতার জন্য খুন খারাপি, দাঙ্গা, মারপিট, ফাসাদ কিচ্ছু বাদ দিইনি। শুনছেন তো নাকি? যেটা অন্যায়
আর অথচ সত্যের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, যেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর হয়ে কেউ কিছু বললে সে জায়গায় আমরা তেড়ে কথা বলতে পারি না। কথা শুনছেন তো নাকি? আজকে সামান্য চোর নেতা নেত্রীর বিরুদ্ধে কিছু বলো, অমনি এফআইআর হয়ে যাবে, পুলিশ আসবে, তুলে চলে যাবে। ভুল বলছি? কে কেস করবে? কোন মুসলিম এমএলএমপি আমার নেত্রীকে বলেছে, আমার নেতাকে বলেছে, কেস করবে। ওই মুসলিম এমএলএমপিটা কখনো দেখলাম না আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে কেস করে। এক কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে আমাদেরকে কোন এক জায়গায় ভাবতে অসুবিধা হচ্ছে যে মুসলিম সেজে আছে, হাদিয়াতে মুসলমান নাই, মুনাফিক। এক কথা বুঝছেন না? বোঝেন? আমার মনে হচ্ছে আজ আপনারা বুঝতে পারছেন। তাহলে প্লেন কথা বলে চলে যায়। হ্যাঁ, এটাই তো দুঃখ, এটাই তো আব্বাস সিদ্দিকীর কষ্ট। যার জন্য নিঃশ্বাস পেলাম, যার জন্য খাবার পেলাম, যার জন্য জিন্দেগি পেলাম, যার জন্য জবানে কথা পেলাম, যার জন্য বেঁচে আছি, যার জন্য আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদ রাসূলের জন্য আমার ভূমিকা কি? বলো। তোমার বাপকে গাল দিলে তুমি কলার ধরে ফেলো, তোমার মাকে গাল দিলে তুমি এক্ষুনি মারপিট করে তার গুষ্টি সমেত মেরে দিচ্ছ। কথা বুঝছেন না? বোঝেন না? এ গাল দেয় নেবেন, সব কিছু হচ্ছে, তখন তুমি মনে থাকে না আমি হুজুর, আমি মৌলভী সাহেব, আমি ইমাম সাহেব, আমি সম্মানীয়, আমি মুসলমান। তখন হুঁশ থাকে না। এক দেড়টার জায়গা নিলে নিজের মায়ের পেটের ভাই, তখন কাঁচা বেঁধে ভাই ভাই মারপিট করে, কোর্টে গিয়ে কেস করে, তখন তোমার কোনো কিছুতে হুঁশ থাকে না। তখন সব জায়েজ, তখন সব জায়েজ। আর মুহাম্মদ রাসূলের দ্বীনের দুশমনকে যখন আব্বাস সিদ্দিক একটু কড়া কথা বলে, তখন হয়ে যায় হারাম। শুনছেন তো নাকি? তাও কারো মা তুলে নয়, তাও কারো বাপ তুলে নয়। কেন? কেউ ভুল করবে আর তার বাপকে ধরে মাকে ধরে টানবে, আদর্শ ইসলাম দেয় না। কথা মাথায় ঢুকছে? বাপেরা মন দিয়ে শুনে লাও, আব্বাস সিদ্দিকীকে চিনে লাও। যদি মিশার হয় মিশার মতো মেশো, না মিশার হয় চলে যাও, কোনো অসুবিধা আমার নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি কোনো দোকান খুলে বসিনি যে আমার মাল বিক্রি না করে আমার চলবে কি করে। আমার বলে কিছুই নাই, এসেছি আল্লাহ এনেছে, মেম্বারে তুলেছে আল্লাহ, জবানে কথা দিয়েছে আল্লাহ, মাইক্রোফোন মিলিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমাদেরকেও হাজির করিয়ে দিয়েছে। এবারে আমার কাজ হবে যতক্ষণ সময় আল্লাহ দেবে, নবী শোনাবো, নবীর পক্ষে ডাকবো। আসো আসো নবীকে পেয়ার করো, আসো আসো নবীকে ভালোবাসো, আসো আসো নবীর হয়ে লড়াই করো, আসো আসো নবীর হয়ে সংগ্রাম করো, আসো আসো যে নবীর তুমি তার হয়ে যাও, যে নবীর নয় তার থেকে সরে যাও। এই মেসেজটা তোমাকে দেবো, এটা আমার ইমানি দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহ ওয়া আগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে হাবিব আপনি বলে দিন। আল্লাহ আমার নবীকে বলতে বলছে, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার হাবিব আপনাকে মেনে নেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নিজে জানাচ্ছে যারা আমাকে ভালোবাসো বলো, এটা যদি সত্যবাদী হয়, এই কথাটা দাবি যদি সত্য হয়, প্রথমে নবীকে ভালোবেসে মেনে নাও, প্রথমে নবীর ইত্তেবা করো, প্রথমে নবীর অনুসরণ করো। হ্যাঁ, এখানে প্রকাশ্য ভালোবাসার কথা নেই। এই উলামারা হয়তো চিন্তিত হতে পারে, না চিন্তা হবার কিছু নেই। ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, इसीलिए तो तफसीर उठाना पड़ता है। तफसीरे देखो, इत्तेबा করতে গেলে ভালোবেসে করতে হয়। আমার নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইহুবিকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবেসে মেনে নেবে, আমি আল্লাহ
কথা দিলাম আমি তাদেরকে ভালোবাসবো, আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় মেহেরবান পাবে, বড় দয়ালু পাবে। তারা যে জুলুম করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, জেনা করেছে, ভুল করেছে, শরাব পান করেছে, ইত্যাদি 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 যা পাপ করেছে, আমাকে তারা বড় দয়ালু পাবে। আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আগে ঠেললেন কে? বলুন, আমাদের কাছে আগে দিচ্ছেন কে? একটু কথা বলবেন তো, শুনছেন তো নাকি? এই যুবকরা বুঝছো তো নাকি? আল্লাহ দিচ্ছে। তোরা যদি আমায় পেতে চাস বা আমাকে ভালোবাসি, যেটা যদি সত্য হয়, আগে আমার নবীকে ধর। যদি ধরতে পারিস তাহলে আমি তোদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো সে যা জুলুম টুলুম করেছে আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, তার মানে আমি তাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বাদ দিয়ে প্রেম কাকে বলে? আমার ভালোবাসাকে গাল দেবে আমি চুপ করে থাকবো? আমার ভালোবাসাকে আঘাত দিলে আমি তার সঙ্গে মিশবো? কথা বলো, কথা বলো। আমার ভালোবাসাকে ছোট বড় কথা বলবে, আমি তার সঙ্গে কি বলে পার্টিসিপেট করব, হ্যাপি নিউ ইয়ার করব, হাই হ্যালো করব, কি শুভেচ্ছা বার্তা পাঠাবো? এটা কি ভালোবাসা? ভালোবাসা কি? আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যে কথা বলবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার বিরুদ্ধে লড়বো। হাতে যদি ক্ষমতা না থাকে তার মুখ দিয়ে তার বিরুদ্ধে লড়বো। মুখেও যদি ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে হাত থেকে সরে যাব। এটাই তো ভালোবাসা। তাই ইসলাম তো এটাই বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণেরা, আবার বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, ঈমান যদি না থাকে কিছুই থাকবে না। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখও প্রতিবাদ করো, ক্ষমতা নেই অন্তর দেখে না করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। শুনছেন? উদাহরণ হিসাবে দেবো একটা। কেউ বললো আমি ক্ষমতায় রয়েছি, আমি আইন করে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেব, এটা নাই না অন্যায়? ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তা না করে তুমি তার সঙ্গে উঠা বসা করো, হুজুরের হুকুম অনুযায়ী তোমার মধ্যে ঈমান না। শুনছেন? আর যার মধ্যে ঈমান নাই তার ঠিকানা কোথায়? আর কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জন্য বাংলায় কোনো কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, এটা নাই না অন্যায়? তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ আদি হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে এরপরও যদি তার সঙ্গে মেশো, তাকে প্রেয়ার করো, তাকে সাপোর্ট করো, তার গুণ গাও, তার ক্ষমতাকে টিকিয়ে রাখো, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলা কি আমার অপরাধ?
যদি কোনো মুসলমানের ছেলে বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই বাংলায় কথা নয়, দিল্লি চলে যাও, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য নয়? কি গো বলবেন তো? তাহলে তারও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তাই তো না? যুবকেরা, তরুণেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য না আশা করো না গো। তুমি যদি মনে করো কেউ আমাকে মেরে ফেলবে, এর কোলে ওঠা দরকার, ও মরে ফেলবে, ওর সাথ দেওয়া দরকার, ওই ইসলামের একটু ক্ষতি করছে তো কি হয়েছে? জান বাঁচাবার জন্য যদি তুমি ইসলামের দুশ্মনের সঙ্গে মিশে চলো, তাহলে আমি বলতে চাই আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাদের ঘরগুলোকে জমিনে ঢুকিয়ে দেয় তখন কে বাঁচাবে? আল্লাহ যদি মহামারী দিয়ে এলাকায় এলাকায় লাশ বানিয়ে দেয় তখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি তোমার এলাকাতে এমন করে জমিনকে ধসিয়ে দেয় কে তোমাকে বাঁচাবে? আল্লাহ যদি তোমাকে বিমার দিয়ে তুলে নেয় কে তোমাকে বাঁচাবে? এ যুবক, মৃত্যু একদিন না একদিন হবে। তোমার আমার জিন্দেগির মাকসাদ হলো একটাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো। যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করো। যার হাতে ক্ষমতা আছে হাত দিয়ে লড়বে, যার মুখে ক্ষমতা আছে মুখ দিয়ে লড়বে, যার হাতে মুখে অন্তর থেকে ঘৃণা করবে। কোনোভাবে কোনো কায়দায় অন্যায়কে সাপোর্ট করা যেতে পারে না, অন্যায়কে টিকিয়ে রাখা যেতে পারে না। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, দিনের ক্ষতি করলে ঈমান চলে যায়। কেননা দিন এটা ইসলামের ঈমানের সাথে। নিজের ক্ষতি করেছো, নামাজ কাজা রোজা কাজা দাড়ি ছেড়েছো, হজ করোনি, ভুল করেছো, এটা কাবিরা গুনাহ হবে, মাপ আল্লাহ পাকের কাছে কাঁদলে হয়ে যাবে। কিন্তু দিনের ক্ষতি যদি তুমি করো আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। এ নওজওয়ানেরা, এই ভারতের জমিনে একটা রাজা ছিল যার নাম হলো আকবর। সে ইসলামকে মিটাবে বলে দ্বীন ইলাহি নামে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটাকে এমন করে অনেক বড় গাছের উপরে ঝুলিয়ে দিল। ওই কিতাবটা লেখার সময় আকবর নিজে লিখতে পারেনি গো, অনেক টাকা দিয়ে অনেক অর্থ দিয়ে তৎকালীন সময় দুনিয়াদার মুফতিকে, দুনিয়াদার আলেমকে, দুনিয়াদার স্কলারদের করে খরিদ করে দিয়ে তাদের দ্বারা এই কিতাবটাকে লিখেছিল। ওই কিতাবটাকে নিয়ে হতভাগা আকবর ওই মুনাফিক মুফতি মৌলানা বক্তাদের দ্বারা দেশের মধ্যে প্রচার করেছিল। আকবরের উপরে আসমানি কিতাব আবার এসেছে। ওই সময় মুজাদ্দিদে আল-বেসানি তিনি আকবরের বিরুদ্ধে লড়েছিল। এই লড়াই বিশাল জোর হয়েছিল। একদিকে হাজার হাজার পাগড়ি টুপি দাড়ি বড় বড় স্কলার, বড় বড় বক্তা, বড় বড় মুফতি, অপরদিকে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-বেসানি। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-বেসানিকে বিজয়টা লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ অসুবিধা হচ্ছে আলোচনায়। কত বছর এসেছিলেন এক বিষয় বলেছিলেন, এই বছর তো আর এক বিষয় বলি। অসুবিধা কি? আমি দিনের বাইরে কি বলবেন তো, ইসলামের বাইরে বলছি। কারণ আপনাদেরও জিম্মা আছে, আপনারা আলেম মানুষ। ভুল বলবো চুপ করে চলে যাবেন, এটাও তো আপনাদের ঘরেও ধরবে তো আল্লাহ। হুজুর খুশি করতে গিয়ে আল্লাহ বেজার করলে তো হবে না। কেন হুজুর আপনার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না। হুজুর আপনার তকদির লেখেন, আপনার তকদির লিখেছে আল্লাহ, আর আপনারাও আমার তকদির লেখেন, লিখেছে আল্লাহ। অতএব পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, নবীর দ্বীনকে মিটাও ও নবীকে ভুলিয়ে দাও। সবটাই প্রয়োজন ভাই। আমি উদাহরণ দিচ্ছি একটা, আপনাদের কাছে বুঝতে সুবিধা হয়। আম মানুষ তো, সাধারণ যুবক ছেলে শুনছেন, একটা ঘরে আগুন লেগেছে। সেই ঘরে আপনার খুব দামি দামি কাগজপত্রও আছে,
আর আপনার ছোট বাচ্চা ছেলেটাও রয়েছে, খুব জোর আগুন ধরে গেছে, সময় আপনার কাছে খুব কম। যদি বাচ্চা নিতে যান কাগজপত্র পাবেন না, কাগজপত্র নিতে যান বাচ্চা পাবেন না। আপনি কোনটা নেবেন? বাচ্চা নেবেন না কাগজপত্র নেবেন? আরে কাগজ দামি পত্র, কোটি কোটি টাকার হিসাবও আছে, জায়গা জমি অনেক কিছু প্রমাণ আছে। কেন বাচ্চা নেবেন? বলুন বলুন বলুন। কেন? বাচ্চাটা চলে গেলে আজ জান ফিরে আসবার নয়। কাগজপত্র জমি জায়গা টাকা পয়সার হিসাব যদি চলে যায়, ক্ষেত্রে উত্তরে যদি নাও পাওয়া যায়, চেষ্টা করলে আগামীতে আবার ইনকাম করা যাবে। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব বিষয়ে আলোচনা দরকার, সবটাই প্রয়োজন আমাদের কাছে। কিন্তু আগে যেমন আপনার কাছে বাচ্চা, ঠিক ইসলাম দিন শরিয়াতের আগে হলো রাসূলুল্লাহ। অতএব রাসূলকে মিথ্যে দিবার চেষ্টা যেখানে চলছে, নবীকেই ভুল প্রমাণ করতে চলছে, নবীর ভুল আছে যেখানে চেষ্টা চলছে, নবীর সম্বন্ধে নানা রকম ষড়যন্ত্র যেখানে চলছে, সব বিষয়টাই আমাদের কাছে দরকার। আমি আবার বলছি, ভুল বুঝবেন না, কিন্তু সবটা আজ না হয় কাল আবার করিয়ে লিয়া যাবে, কিন্তু মূলটা যদি চলে যায় দিনটাই আর থাকবে না। কথা বুঝে আসছে? তাই আমার রসুলকে চিনুন, আমার নবীর হয়ে কথা বলুন, আমার নবীর বিরুদ্ধে যারা তাদের থেকে দূরে থাকে, তাদের থেকে দূরে থাকে। যদি সে আপনাকে দুবেলা ভাতও খাওয়ায়, তার থেকেও সরে যান, জানবেন এটা আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। যেমন সিদ্দিক আকবরের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, একটু বলি। মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরুদ্ধে লেগে গেল। সাহাবা হুজুরদের নিয়ে সিদ্দিক আকবর আলোচনায় বসলেন, কি করা যাবে, ও তো বিরোধী করছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে অনেকে আলোচনা করলেন যে হুজুর, সিদ্দিক আকবরকে বলছে, ও যদি নবী দাবিও করে, এতে আমার নবীর খতমে নবুয়াতের কিছু যায় আসে? এই যায় আসবে? সত্যি তো, পুরো পৃথিবীর লোক যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ছিল, নাউজুবিল্লাহ, এতে আমার নবী কি কোনো অসুবিধা আছে? একটু জোরে বললেন না কেন? কোনো অসুবিধা নেই। যে যে বলবে তার তার কপাল ফাটবে, আমার নবী কি আছে? ঠিক না? এখন সবাই যদি বলে পানি খাবো না, বয়কট, পানির কোনো অসুবিধা আছে? শেষে দৌড়কে দৌড়কে মরবে। তো পানিও হয়েছে জিনার সৃষ্টিতে, জিনার ওসিলায়, পানিটাও হয়েছে জিনার ওসিলায়। সেই নূর নবীর বিরুদ্ধে যে লাগবে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি খুলে হোক আর টুপি পরে হোক, জুব্বা লাগিয়ে হোক আর প্যান্ট শার্ট পরে হোক, যেই নবীর বিরুদ্ধে বলবে তার কপাল ফাটবে, আমার নবীর কিছু যায় আসে না। কেন? আল্লাহ আমার নবীকে মুহাম্মাদুর রাসূল মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, আর তো কথাই নয়। ষোড়শটা যখন ঘোষণা করে দিয়েছে, বাকি রইল কি আর? কি? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই কথা ঠিকই, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি ফাতেমুন নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে নবী দাবি করে, এতে আমার নবীর কিছু যায় আসে না। কিন্তু আমি আবু বকরের একটা কথা আছে, আমার সাহাবা ভাইরা, আমরা হুজুরকে ভালোবাসি, আমরা হুজুরকে পিয়ার করি, আমাদের হুজুরের বিষয়ে ফাতেমুন নবীতে কেউ দাগ দেবে, আমি আবু বকর এটা মেনে নিতে, চুপ করে বসে থাকতে, ছেড়ে দিতে, তার খুন আমার গায়েও আছে, তা আমি কি করে মেনে নিই? ভাই ঠিক না? ঠিক গো? হ্যাঁ, মেনে নিই কি করে? কথা শুনছেন তো? সমাজে একটা কথা খুব হই হই ছড়াচ্ছে না? হ্যাঁ, কি করে মেনে নিই? কেন? তুই মুসলিম সূরাতে মুনাফিক বেঈমান, তুই তো প্রথম বলেছিলিস দিল্লি যা, মনে পড়ছে না? পরে নে। হ্যাঁ, তাহলে ঠিক ওষুধ দিয়েছি তো নাকি? না অসুবিধা হয়ে গেছে, ভুল ফতোয়া হয়ে গেছে? হায় হায়, আমার তো মাঝে মাঝে চিন্তা হয় কিছু মোল্লা মৌলী সাহেবকে দেখে, যে ভাই খাচ্ছিস গোপনে খা, প্রকাশ করে ফেলছিস কেন? কেন? হাদিস পাকে আছে, কিয়ামতের দিন কেউ যদি গোপনও পাপ করে, সাক্ষী যদি না রাখে, আল্লাহ তাকে
যাতে মলি সাহেব মানুষ, ফজর বেলা উঠে নামাজও করতিস, করে যখন ফেলেছিস যা, আজ সবাই দেখি যে আল্লাহ ও তো চিটিংবাজ ছিল, মুনাফেকের সঙ্গে সাথ দিয়েছিল, ওকে যদি ছেড়ে দাও আল্লাহ, আমি তো কমসে কম দিনের দুশ্মনের সাথে ছিলাম না, আমাকে কেন দেবেন না মালিক, দয়া করে। কথা বুঝছেন না? এই জন্য রোজার মাসও অনেক ছেলে আছে দেখবেন প্রকাশ্য খায়, এগুলো অন্যায়, ভুল করছো। এমনি তো খাওয়া উচিতই নয়, রোজা রাখা দরকার, এরপরেও যদি কেউ বদমাইশি করিস, আবার এটা বললে বলবে হুজুর গোপনে খেতে বলে, এটা ছেড়ে দেবে, মানে কথা বলেও শান্তি নেই। আমি কোটা বললাম গোপনে খাওয়ার কথা? আল্লাহ বলছে যদি পাপ করো কেউ ফেলে শাস্তি যেন না রাখে। কেন? আমি রহমান রহিম, দেখা যাবে ওর একটা ভুল হয়েছে, 50টা ভালো কাজ আছে, তা আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি ওই 50টা ভালোর দিকে তাকিয়ে চল বান্দা তো আমার করে ফেলেছে, ভালো তো আছে, যা মাফ করে দিলাম। কিন্তু সাক্ষী যদি হয়ে যায়, ফিতনা বাড়বে না কমবে? কথা কিছু মাথায় ঢুকছে? তো হযরতে আবু বকর সিদ্দিক তাহলে কি বললেন, আমি কি করে মেনে নিতে পারি? সাহাবা হুজুররা বলে উঠলেন, ভাই আপনি আমাদের বর্তমান আমির, খলিফা, ইমাম, আপনি যা বলবেন আমরা তাতেই রাজি। আমরা বুকে তাজা খুন দিয়ে হলো মুহাম্মদ রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধে যে আঘাত দিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে যদি আমি আব্বাস সিদ্দিকী 1450-1500 বছর পরে তোমার এই বেগরির নবীর মিম্বার থেকে দাঁড়িয়ে আজ আমিও যদি বলি, কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, আমি আব্বাস সিদ্দিকী বুকে তাজা খুন দিতে হলেও দেবো, ওদের বিরুদ্ধে লড়তে চাই, তোমরা রাজি আছো না? তখন একদল মুনাফিক মুসলমান বলবে এই তো ধর্মের নামে রাজনীতি করছে। কি বলবে? ধর্মের নামে রাজনীতি করছে। রাজনীতির পাওয়ারে ধর্মের বিরোধী করলো, ওটা বলবে না। শুনছেন নাকি? রাজনীতির পাওয়ারে ধর্ম মিটাতে চাইছে, ওটা বললি না তুই তাহলে মুনাফিক মুসলমান, তুই মুসলিম নামে কলঙ্ক, তুই জাহান্নামী। আর মুনাফিকরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আর জাহান্নামে যখন যাবে, জাহান্নামীদের এই আকৃতিটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়ে কুকুর, শোর, বিভিন্ন জন্তুর আকৃতি করে দেবে। এটাই আল্লাহ কোরআনে বলেছে, উলাইকা কাল আনআম, তাদের চতুষ্পদ জন্তুর নাই, এবং ওয়ালহুম আদাল, আরো তার থেকেও নিকৃষ্ট। জোরে বল নাউজুবিল্লাহ, জোরে বল নাউজুবিল্লাহ। অতএব বাপ ভাইরা, মুনাফিকি করো না, মুনাফিকি করো না। আর মুনাফিকের বিষয়ে কেউ না জানো, আল্লাহ জানে। তোমাকে মুসলমান মনে করে জানাজা হবে, তোমার জন্য ফাতিহা হবে, দোয়াও হবে, ইমাম সাহেব হয়তো হাত তুলে দোয়াও চাইবে, কেন বাহ্যিকটা দেখেছে, কিন্তু তুমি বেটা কি এটা আল্লাহ জানে না? জানে না। অতএব ভয় আল্লাহকে করো। তুমি তোমার বেঈমান নেত্রীকে সাফাই দাও, বেঈমান নেতাকে সাফাই দাও, চোর নেতা নেত্রীর বেলায় তুমি সাফাই দাও। আর আমার দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, কেউ আল্লাহর সঙ্গে কাউকে অংশ বলে, কেউ বলে মাদ্রাসাকে মিটিয়ে দেব, কেউ বলে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেব, কেউ আবার বলে রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাবে, মাদ্রাসার ছেলেরা খাবার পাবে না। মাদ্রাসাকে এত ঘৃণা করো কেন? মাদ্রাসার ছেলেদেরকে এত ঘৃণা করো কেন? উলামাদের উপরে এত অবহেলা কেন? কেন মাদ্রাসার ছেলেদের করে জঙ্গি মনে করো? কেন মাদ্রাসার ছেলেদের আতঙ্কবাদী মনে করো? অথচ মাদ্রাসার ছেলেরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এই দেশের জন্য জীবন দিয়েছে। এই এহসান ভুলে তোমরা গেছো কেন? অতএব নবীর মেম্বারে দাঁড়িয়ে মাদ্রাসার বিরুদ্ধে যারা, উলামাদের বিরুদ্ধে যারা, পীরের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে স্বাধীনতা আমার আছে না নয়? হাত তুলে বলা আছে না নয়? অতএব যারা এই প্রতিরোধ করছে, এই মুনাফিক গুলোকে চেনো, চেনো। সিদ্দিক আকবরের মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক বললেন চলো তৈরি হও।
10,000 সাহাবা রেডি হয়ে গেলেন, বলুন আলহামদুলিল্লাহ। বেরিয়ে বললেন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে পৌঁছে গেলেন। ইতিহাসগুলো শোনো, আজ তোমাদের ঘরে সব প্যারালাইসিস রোগী টাইপের বানিয়ে দিয়েছে। থাক 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 এই আমি কথা বলবো আপনি নিজের বেলায়, হ্যাঁ নিজের বেলায় ঠিক আছে, এই আমার জন্য এলে বাক্সটা তার গালি পালাবি আমাকে করছো না, করেন এমন ভাবে আমাদেরকে তৈরি করে দিচ্ছে, চোখের সামনে আমার নবীর দিনগুলোকে মিটানো হচ্ছে, আমরা চুপ করে বসে। এটা আমাদের প্যারালাইসিস হয়ে গেছে, আমাদের মনের মধ্যে সেই শক্তি, সেই ঈমানি জোশটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, ইসলামে অন্যায় করা হারাম, ইসলামে অন্যায় বলুন বলুন হারাম, আর অন্যায় থেকে চুপ থাকাটাও হারাম। ওটা কেন বলছো না? অন্যায় করে হারাম, হাজার বার গলা ফাটাচ্ছে, অন্যায় দেখে চুপ থাকাটাও হারাম। অন্যায়কে দেখে চুপ থাকবে, সে অন্যায়ের সঙ্গে শামিল হলো, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিবাহ শয়তান করে তুলবে। এটা বলছো না কেন? না, পিছনে সব বিদেশি অর্থ আসছে, সব ঠান্ডা করে রাখো, এরা যেন মাথা গরম না করে, কারণ এরা তাকবীর দিলে অন্যজনদের কাপড় খারাপ হয়ে যায়। আমি প্রায় জায়গায় গেছি, বলছি সবই ঠিক আছে, জলসা করছেন এত তাকবীর দিবার কি দরকার, সমস্যা কি? বলছে না একটু অসুবিধা আছে, চারিদিকে সব অসুবিধা। কি অসুবিধা আছে? সবাই সবারটা বাজে অসুবিধা, তখন তো আমার হয় না, আমারটাই সবার অসুবিধা হয় কেন? কথা বুঝছেন না, বোঝেন না? অতএব আমাদের ভেতরে চট ছাড়া আছে। অন্যজন হলে বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আমি উল্টো টাইপের, যেখানে নিষেধ করে সেখানে বেশি বলি। আরো আমি জানি এখানে ক্যান্সার আছে, কেমো মারতেই হবে। কি ইমাম সাহেব অসুবিধা হচ্ছে নাকি? ইমাম সাহেব ভাবছি হুজুরটা খাতান না, বুঝি কোথায় কি বলতে যে কি হয়ে যাবে, দরকার নেই বাবা, ঠিক আছে না। আমার সঙ্গে যারা মেশে তারা জানে আমি কতটা নরম দিলের ছেলে, যারা মেশে তারা জানে। কিন্তু একটা জায়গায় আমি খুব কড়া, আমি আবার বলে যাচ্ছি, হুজুরের ব্যাপারে, নীতির ব্যাপারে আমি কাউকে চিনি না। এখানে আমার ছোট ভাইকেও আমি চিনি না, এখানে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমি তিনাকেও চিনি না। নীতি নীতি শুনছেন তো নাকি? এখানে কোনো আপোষ জোরে বলেন চলবে না। হ্যাঁ বাপ মা বাপ হলো জান্নাত, মা হলো জান্নাতের, তার পায়ের তলায় জান্নাত, কিন্তু হুজুরের আগে বাপ মা নয়, এটা মাথায় রেখে দিও, গুলিয়ে ফেলুনি আবার জানো, তার অসুবিধা আছে। কেন অনেক বাপেরা এখন ডাকে এদিকে চোরেদের সাথে যা, নবীর খানদানের সাথে যাস না। এটা তোমার জন্য পরীক্ষা ইমানের, এটা তোমার জন্য ইমানের পরীক্ষা। আসো সময় অনেক বেড়ে যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিকের কথাটা বলে দিই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। এদিকে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে ইসলামের দুশমনেরা, প্রত্যেকের হাতে উলঙ্গ তরোয়ার রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে ওই 90,000 সৈন্য ঘিরে রেখেছে। সর্বসময় তার বিচখানে বসে সে এমন করে ইসলাম বিরোধী কথা বলতে লেগেছে। আজ আমরা দেখছি ইসলামের বিরুদ্ধে যারা বলছে তাদের বিরুদ্ধে আজকাল হুকুমতরা তাদেরকে বড় প্রশাসন দিয়ে রেখেছে, তারা প্রশাসনের পাহারায় ঘুরে বেড়াতে লেগেছে। উদাহরণস্বরূপ বলে যাচ্ছি, ওই যে পূর্ব মেদিনীপুরে একজন বারবার মুসলমানদের বিরুদ্ধে বলছে, খেয়াল করে দেখুন ওর আগে পিছনে পুলিশের গাড়ি ভর্তি করে রেখেছে। কে দিয়েছে? সরকার। কেন তুই বল? তো মুসাইলামাতুল কাজ্জাবকেও পাহারা দিয়ে রেখেছে, তুই বল। আরে মিলাতে হবে। তুমি কি ভাবছো সেই দিনে ইতিহাস আর ঘটবে না? যুগে যুগে পরীক্ষা হবে। আর আল্লাহ
যে কোনো ঘটিয়েছে কোনো আমাদের জন্য শিক্ষার জন্য, সেই শিক্ষা দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারবালা কি শুধু ইমাম হোসেন হুজুরের সাথে হয়েছে নাকি? জোরে বলো। ওই দিন শুরু হয়েছে, ওটা মডেল শুরু। প্রতিটা যুগে যুগে কারবালা হবে, হক না হকের লড়াই থাকবে। তুমি যদি আজকের না হকের সঙ্গে থাকো আর মুখে স্লোগান দাও আমি হোসাইনের হোসাইনের, ও পাগলামি ভণ্ডমি দুনিয়ার লোক না বুঝতে পারলো, আল্লাহ ঠিক বোঝে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, সেদিনও এজিদ ছিল, আজও এজিদ আছে। এজিদ কাকে বলা হয়? একটা অন্যায় অত্যাচারী স্বৈরাচারী বদমাইশ শাসকের নাম। আজকেও যদি কেউ অন্যায় অত্যাচারী স্বৈরাচারী শাসক থাকে, সে আজকের এজিদ। তার বিরুদ্ধে যারাই লড়বে তারা আজকের হোসাইনি। কথা বুঝে আসছে তো নাকি? আর ওই জালিমের পক্ষে যারা থাকবে তারা আজকের এজিদি। এবারে ভাববেন কি হবে রে বাবা, হুজুর তো বিরাট ফাঁসা ফেসিয়ে দিচ্ছে। না, ফাঁসিয়ে কিছু দিনই ইতিহাস শোনাচ্ছে। লিতে হয় নাও, না লিতে হয় না নাও। এক জায়গায় ফতোয়া লিতে গেছে, বলছে তালাক হয়ে গেছে। কি বল ফতোয়া দিচ্ছে? তালাক হয়ে গেছে। এর তো মাথা খারাপ। কি হবে? রাগের মাথায় তো বলে ফেলেছেন গন্ডগোল। কিছু চট ছাড়া থাকে, দালাল ছাড়া থাকে, ভাড়াটিয়া। একটা দালাল এরকম দিয়ে তোর মনটা পুরো টেনশন। কি ব্যাপারে? বলে এই ঘটনা ঘটে গেছে, অমুক জায়গার মৌলী সাহেব বলেছে তালাক। মৌলী সাহেব জানে নাকি 20,000 টাকা আছে? কি বল ফতোয়া জায়েজ দিবার একটা ফতোয়ার জায়গা আছে? সব ফতোয়া ঠিক, ও জানে না, পড়াশোনা বেশি জানে না। নিয়ে গিয়ে এমন এক জায়গায় হাজির করে দিল, 20,000 টাকায় হারামটাকে হালাল করলে চলে এলো। শুনছো তো নাকি? এবারে বলুন কি হচ্ছে? বাকিটা সব বুঝতে পারছেন তো? এইবারে বলুন, ও ধরেন 4টে ছেলে হলো, ওই 4টে ছেলে ইসলামের মসজিদ মাদ্রাসার কাজে লাগবে? কেন লাগবে না? বাকিটা বুঝতে পারছেন তো? তো এইরকম দ্বারা মুসলমান ছেলে যদি নেতা হয়ে যায় সমাজের, তো সেই মুসলিম নেতা দ্বারা মুসলমানদের উপকার হবে? কথাটা কি বড্ড কড়া বলে ফেললাম? কি রে ভাই, বলবি তো? কড়াটা কি, ঘটনাটা কি বড় হাকিকাত হচ্ছে? হাকিকাত হচ্ছে। বাবেরা, নওজওয়ান তরুণেরা হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের গায়ে চলে গেল। গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তুমি কেন মিথ্যা নবী দাবি করছো? আল্লাহ পাক কোরআনে যেখানে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘোষণা করে দিয়েছে, ওই জায়গায় তুমি কেন নবী দাবি করছো? রাসূলুল্লাহ ইসবাকের মধ্যে জানিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, সেখানে তুমি কেন নবী দাবি করছো? এ মুসাইলামাতুল কাজ্জাব, এই অন্যায় থেকে তুমি ফিরে আসো। কেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করছো? কেন মানুষের মধ্যে অন্যায় অত্যাচার ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব এমন করে আবু বকর সিদ্দিকের কোনো কথা শুনছে না। সে ভাবতে লেগেছে আমার সঙ্গে 90,000 রয়েছে, আর আবু বকরের সাথে মাত্র 10,000 আছে। শুনছেন? পথে এই কথা শোনা যাবে না। আমি যেটা বলেছি সেটাই। এই সুযোগে আবু বকর সিদ্দিককে শেষ করে দেওয়া যায়। কেন? 10,000 আর আমার হাতে 90,000। আজও কেউ কেউ ভাবছে এরকম। মুসাইলামাতুল কাজ্জাবের মতো আজও অনেকে ভাবছে যে আমার হাতে সুপার পাওয়ার, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে ফোর্স আছে, আমার হাতে AK-47 আছে, আমার হাতে জেট ফ্লাইট আছে, এ আছে, ও আছে, হ্যান আছে। এই সুযোগে মুসলমানদের শেষ করে দেওয়া যায়, ভাবছে না? হবে কথা বলুন। কিন্তু এরা জানে না 10,000 দেখলে হবে না। 10,000-এর এক একজনের কাছে এমন পাওয়ার আছে, ওই এক পাওয়ারেই এক পাওয়ারই 800 বছর আগে চলে গেছে। আজও হিন্দুস্তানে রাজত্ব করছে, নাম তার মঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ারটার নাম কি? বলুন বলুন। ঈমান, অর্থাৎ হুজুরের প্রেম ও আদব। ঈমান কাকে বলে? হুজুরের প্রেম ও আদব। যার প্রেম আদব যত, তার পাওয়ার তত।
এটা তো মুসাইলামাতুল কাজ্জাব বুঝছেন আসল কথা। খতামাল্লাহু আলা কন্তর মোহর মধ্যে চালা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, পরিবর্তন হবার না। তো হঠাৎ করে মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করলো, হামলা করে দাও। হামলা যেই করে দিয়েছে, আচমকা হামলাতে কয়েকজন সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সিদ্দিক আকবর বললেন, ডিফেন্সের জন্য তৈরি হও, খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম চালিয়ে যাও। ওই সংগ্রাম চালাতে চালাতে 90,000 বাহিনী নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? বলুন নারে তাকবীর। এখন মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামের কুকুর বললে কারো আপত্তি নেই তো? কথা বলছে আবার বলবে না মানুষকে বলা ঠিক হয়, মুসলমানকে বলা ঠিক হয়। তাহলে জানতে হবে ওই ক্যাটাগরি কোন ক্যাটাগরি, ওই ক্যাটাগরি। হ্যাঁ, না হয় তোর হঠাৎ করে লেগে গেল কেন, এত লোক থাকার পরও এটা ভাবতে হবে। আমি যাকে তাকে তো বলছি না, যারা আমার নবীর দ্বীনের দুশমন, যারা নবীর খতমে নবুয়াতের বিরুদ্ধে, তাদের বিষয়ে বলা দরকার আছে না? না, কিতাব না পড়া থেকে পড়ে নাও। অনেক উলামা হুজুররা হযরতে মাবিয়া হুজুরের পক্ষে ফতোয়া দিয়েছে। যারা মাবিয়া হুজুরের বিরোধী করো তারা জাহান্নামের কুকুর, এ কথাই বলেছে। এই কথা বুঝে আসছো না? নাই জানা না থাকলে পড়ে নাও। না পড়ে সমালোচনা করলে তুমিও কিন্তু এই কাতারের অন্তর্ভুক্ত হচ্ছ। তাই সতর্ক সাবধান হওয়া দরকার। তাহলে সিদ্দিক আকবরের নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, সব ছিল, কিন্তু রাসূলের খতমে নবুয়াতের বিরোধী যেই হয়েছে তখন তিনি এ কথা বলেন যে না ঠিক আছে আল্লাহ বিচার করবে, কে কি বলছে আমার কি যায় আসে না। হুজুর সঙ্গে সঙ্গে সংগঠিত হয়েছে, তাকে বুঝাতে চেয়েছে, সে যখন বুঝতে চায়নি, হামলায় যখন সে নেমেছে, ডিফেন্সে নেবে, জনমের মতো তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন নারে তাকবীর। আজও কেউ যদি আমার দ্বীন ইসলাম কারো বিরোধী করা শিখায়নি, আমার রাসূল কারো বিরোধী করা শিখায়নি, আমার নবী হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষকেই ভালোবাসার কথা বলেছে, মানুষকে ভালোবাসার কথা বলেছে। কিন্তু কেউ যদি মানবরূপী হয়ে আমার নবীর বিরুদ্ধে খতমে নবুয়াত হোক, আর নবী দিবস হোক বা রিসালাত হোক, রাসূলের দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বলে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এবং কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তার বিরুদ্ধে লড়াই ছাড়া কখনো উম্মতে মুহাম্মাদি আমাদের ঈমান থাকতে পারে না। আমাদের ঈমানের ইজহাদ দিতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই যদি ক্ষমতা থাকে হাত দিয়ে করো, হাতে যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদের লড়াই করো। মুখ দিয়ে প্রতিবাদ করার লড়াই যদি ক্ষমতা না থাকে, তার থেকে দূরে সরে গিয়ে, তাকে থেকে ঘৃণা করে দূরে সরে যে প্রমাণ করো যে তুমি আমার নবীর দ্বীনের যখন নয়, আমি তোমার সাথে নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো দরকার আছে না নাই? একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। আরে বাবা কোথায় ঘড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে যখন নমরুদ আগুনে ফেললো, সবাই শুনছেন? এই কথাটা বলে দিয়ে শেষ করবো, কেন গরম হচ্ছে আপনাদের খুব। হযরত, না আমি আপনাদের ভালোবাসি না, কষ্ট দিলে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ আগুনে ফেললো, কি জন্য ফেলেছিল ভাই? বলুন বলুন। ইব্রাহিম নবী কি করেছিল? ভুল করেছিল না? ইব্রাহিম নবী জালিম নমরুদ শাসকের বিরুদ্ধে কথা বলেছিল। তাহলে জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলতে গিয়ে তুমি বিপদের সম্মুখীন হও, ওটাও জানবেন ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত বলতেছে যেটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাও দাও করে আগুন জ্বলছে, বিশাল এলাকা, একটা গ্রামের মতো বড় এলাকায় আগুন জ্বলছে, মানুষ তার কাছে যেতে পারছে না। এমন সময় দুটো পশু, একটা পশু গিরগিটি, একটা পশু কি নাম? গিরগিটি। গিরগিটি চেনো তো নাকি? এই জায়গায় আমি একটু আমার সাধারণ বাপ ভাইদের ঘরে একটু খুলে চিনাতে চাই গিরগিটিটা কে। তো এই কথা যখন বলি অনেকের আপত্তি হয়।
গিরগিটি বলতে যে রং পাল্টায়, তাই তো নাকি? এই কথাটা বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলি যে গিরগিটি চিনতে গেলে আজকাল নেতাদের ঘরে দেখলে একটু বোঝা যায় যে গিরগিটিটা কেমন। কেন আজকাল নেতারা একটু রং পাল্টায়, কখনো এই দলে, কখনো ও দলে, কখনো এই দলে, কখনো করে না। বলুন আমি ভুল বললাম? এবার এইটা যাতে বললে, উদাহরণটা দিলে সরল প্রাণ ছেলে তাড়াতাড়ি বুঝে যায় যে গিরগিটিটা কেমন। এই জন্য এদের উপকারের জন্য বলি, এতেও আবার অনেকের আপত্তি হয়। যার আপত্তি হয় হোক গে যাক। আপনাদের আপত্তি আছে নাকি? বাস ছেড়ে দেন। আমার ভাইদের বাপেদের নিয়ে, আমার মা বোনদের নিয়ে আলহামদুলিল্লাহ। সবার হতে পারিনি ভাই, সবার হওয়া ঠিক নয়। কেন আমার আল্লাহ সবাইকে সৃষ্টি করে তিনি সবার প্রিয়, আর আমার রাসূলের মতো দ্বিতীয় কেউ নাই, একদম নিখুঁত। ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা সার্টিফিকেট আল্লাহ দিবার পরও সেই নবী সবার প্রিয়। এক কথা বলে তাহলে আমার হওয়া শখ করাটাও তো ভুল। তো যাই হোক, কিন্তু সেই জায়গায় আমি হক কথা বলছি আপনাদের বাঁচাবার স্বার্থে। তো এই গিরগিটি মুখে করে এই গিরগিটি ফু দিচ্ছে আগুন যাতে ধরে। এই গ্রামের মতো একটা এলাকা আগুন ধরছে যেখানে মানুষ যেতে পারে না, সেখানে গিরগিটির ফুঁয়েতে আগুন মনে হয় বাড়বে কিছু, জোরে বলে। কিন্তু ও কি প্রমাণ দিচ্ছে? আমি ইব্রাহিমের বিরুদ্ধে। কি প্রমাণ দিচ্ছে? ফু দিয়ে আগুন ধরাচ্ছে, তার মানে কি? ইব্রাহিম নবীর বিরুদ্ধে। আজনাই বলে একটা জন্তু আছে, পশু ছোট, সে কি করছে? চোচে করে পানি নিয়ে এসে ওই আগুনে দিচ্ছে, যেখানে মানুষ ঘেঁষতে পারে না। তার চোচে হয়তো 3-4-5 ফুটা পানি আসবে, সেই পানিতে কি আগুন বন্ধ হবে? কিন্তু সে কি প্রমাণ দিচ্ছে? আমি ইব্রাহিম নবীর পক্ষে। আমার আল্লাহ ফায়সালা করে দিলে, ফেরেশতা দেখ 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 দেখ, আমার এই মখলুকটা ইব্রাহিমের পক্ষে, এই মখলুকটা ইব্রাহিমের বিরুদ্ধে। তাই এই গিরগিটিকে মারা জায়েজ করে দিলাম, একে মারা নাজায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার মাহবুবের পক্ষে, এ আমার মাহবুবের বিরুদ্ধে। অচ্চর বিরোধীতে কোনো ক্ষতি হচ্ছে না, আর এর উপকারে কোনো লাভ হচ্ছে না, কিন্তু পক্ষে আছে, এতেই আল্লাহ খুশি। আজ যদি আমরা দুজনে কি করব, 200 জনে কি করব, 2000 কি করব, ওটা না ভেবে এটা যদি আল্লাহর কাছে প্রমাণ দিতে পারি যে আল্লাহ, যারাই তোমার দ্বীনের বিরুদ্ধে, সে ডাকাত হোক আর চোর হোক, সে খুনি হোক আর আসামি হোক, আমরা জানি না ছোট বড়, যারাই তোমার দ্বীনের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে। আল্লাহর কাছে যদি এটা প্রমাণ দিতে পারি, আমার আল্লাহ তো জাহান্নামকে এটাও বলতে পারে যারা আমার হাবিবের পক্ষে, দ্বীনের পক্ষে, দ্বীনের দুশমনদের বিরুদ্ধে ছিল, এই জাহান্নাম এদেরকে পুরাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আশা করতে কি আল্লাহ নিষেধ করেছে? এটাই তোমার বক্তব্য। কিন্তু আমাদের পাড়ার মুনাফিক কি বলবে? ওসব ভাবতে গেলে হবে, তোরা 5 জন কি করবি, তোরা 2 জন কি করবি, কি করবি বড় কথা। আমি আল্লাহ ও রাসূলের পক্ষেটা প্রমাণ দেব। বলো, নিজেদের জান মাল, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা থেকেও, জানের থেকেও যে বেশি রাসূলকে ভালোবাসবে সেই ঈমানদার। এটা মানো, বিশ্বাস করো। কারা কারা বিশ্বাস করো হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। হাত কেউ তুলতে বাকি নেই তো? হাত নামান। এটাই বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, যে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসবে না, তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। তাহলে জানের থেকেও যদি রাসূলকে বেশি ভালোবাসো, তাহলে রাসূলুল্লাহর জন্য, তার দ্বীনের জন্য জান দিতে প্রস্তুত আছো না নাই? জোরে বলো, আছো না নাই? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো লাব্বাইক। হাত লম্বা করে তোলো, লাব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, নারে দিবে। তাহলে আমরা ওসব বুঝবো না। আমার নবীর দ্বীনকে যারা মিটাতে চাইবে, তাদেরকে মিটাবার জন্য আমরা জীবনের বাজি লাগাবো। যারা আমার নবীর দ্বীনের দুশমন হবে, তাদের সঙ্গে দুশমনি করার জন্য আমরা জীবনের বাজি লাগাতেও রাজি আছি। ঠিক না বে ঠিক? তাই আগামী দিন কলিকাতার রাজপথে ওয়াকফকে নিয়ে এবং পাশাপাশি
আমাদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে আমি যদি কখনো ডাকি কলিকাতায় খবর পেলে গাঁটের পয়সা খরচ করে যেতে রাজি আছো তো নাকি? হাত তুলে বলো, রাজি আছো তো নাকি? আলহামদুলিল্লাহ। হাত যেন ধোকানো হয়, আপনাবো হাত যেন ধোকানো হয়। তবে এমনও হতে পারে এই বিশাল ঐক্য একতাটাকে ভেঙে দিবার জন্য আগে দিয়ে একটা ছোট ছোট করিয়ে দিতে পারে কোনো ভাড়াটিয়াদের ঘরে দিয়ে। তা বুঝে আসছে তো নাকি? এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। ইনসাফ একে বলে না, ইনসাফ বলা হয় ওকে। যদি সন্তানও ভুল করে তারও বিরুদ্ধেও থাকবো, বাইরের লোক ভুল করলো তার বিরুদ্ধেও থাকবো, এর নাম ইনসাফ। অতএব আমাদের কাছে যেই নবীর দিনের দুশ্মন হবে সে যেই হোক তার সাথে আর সম্পর্ক আমরা রাখতে, সে যদি পীরের বেটা হয় তাও তার সাথে নয়, সে যদি মুফতির বেটা হয় তার সাথেও নয়, ইমামের বেটা হয় তার সাথেও নয়। কথা মাথায় থাকবে তো নাকি? আর হুজুরের পক্ষে যে থাকবে আমরা তার সাথে থাকবো। এ বিষয়ে ছোট একটা কথা বলে যায়। এক ইহুদি ঘরের ছেলে আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল। নবী পাকের সাথে 7 বছর ছিল, কিন্তু ইমানের কলেমা পড়েনি। একদিন সে বিমারে পড়ে গেছে। আল্লাহ নবী তাকে দেখতে তার বাড়িতে গেল। এ যুবকেরা তার মাথাতে যে হাতটা দিল, নবী আমার হাতটাকে টেনে নিয়ে বলতে লাগলেন, বাবা যুবক করে 7 বছর ধরে তুমি আমার সঙ্গে ছিলে, কোন দিনের জন্য আমি মুহাম্মদকে মানবতার বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না দেখেনি। ইনসাফ ইনসানিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না দেখেনি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে রে, কখনো কি তোমাকে কোনো জিনিসের জন্য আমি হুকুম করেছি, জোর করেছি, আবদার করেছি? সে বলল না, করেননি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, তুমি আমাকে 7 বছর ধরে আমার সাথে সাথে উঠেছো, বসেছো, ঘুরেছো। আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করে নিয়েছি বাবা। তাই তোমাকে একটা কথা বলবো বাবা, আজ আমার এই কথাটুকু তুমি মেনে নাও। কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব আমি মুহাম্মদ নিজে নিয়ে নিব। এ বাবা ছেলে, একটা বার তুমি দিল থেকে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এটা দিল থেকে মেনে মুখ দিয়ে একবার উচ্চারণ করে দাও। এই কথা যখনই বলেছে, ওই যুবকটা তার বাপের মুখে দিয়ে তাকাচ্ছে। বাপ তৎকালীন সময় মদিনার বুকে ইহুদির বড় আলেম ছিল, ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল। ওই বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, দেরি করিস না বাবা, 7 বছর ঘুরে ঘুরে ইনাকে চিনতে পারলি না, আমি চিনতে পেরে গেছি। ইনি আখরি নবী, নূর নবী, দয়ার নবী। চিনার কথা আমাদের মুসা জানিয়েছে, চিনার কথা আমাদের উজায়ের নবী জানিয়েছে, চিনার কথা ঈসা রুহুল্লাহ জানিয়েছে। ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারে যা বলছে মেনে নে। আল্লাহ নবী পড়াতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মাও কলেমা পড়ে, ছেলেটাও কলেমা পড়ে, কিন্তু ছেলেটা যেই কলেমাটা পড়ে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, এ বাবা সাহাবারা, আমি যখন ওর কপালে হাত দিয়েছিলাম আমি বুঝতে পেরে গেলাম আজরাইল এসে হাজির হয়ে গেছে। আমি আজরাইলকে বললাম, অপেক্ষা করো, কারণ আমাকে ভালোবেসেছে, একে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। এই জন্য আমি তাকে বললাম, বাবার একটা সুযোগ দে, শুধু একবার ইমানটা এনেলে, একবার এনেলে, ডিউটি করিসনি, ভুল করেছি, তুই সুযোগ পাবি না, কিন্তু মনে রাখবি আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ বাবা সাহাবারা গোসল দাও, আমি নবী খোদ নিজে এই যুবকটা জানাজা পড়াবো। আরো জোরে বলুন সুবহান।
এই যুবক যিনি ছিলেন ইনি এখন সাহাবী হয়েছেন। গৌস পাক বড় পীরের থেকেও দামি, খাজা গরিবের নওয়াজের থেকেও দামি। ইনাকে সম্মানিত করলো কে? আমার হুজুরের উপরে ঈমান। আর এই ঈমান পেল কিসের বদৌলতে? হুজুরের প্রেম ওকে ঈমানের আলো দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ মালদারদের করতেই হবে, যাকাত মালদারকে দিতেই হবে। কিন্তু এই জায়গায় যদিও খুঁত হয়ে যায়, আল্লাহ ছাড় রেখেছে, কিন্তু হুজুরের প্রেম আদবে খুঁত, কোনো গুঞ্জাইশ নাই। জাহান্নামে ঢুকবে আর বেরোবার রাস্তা নাই। তোমার নবীর দ্বীনের দুশমন যারা হবে, তার সঙ্গে যারা দল করবে, তাদেরও নাজাত। নাচারের মশলা আলাদা, নাচারে পানি নেই, তায়াম্মুম করেছে আলাদা। শুনছেন তো নাকি? পানি থাকতে তায়াম্মুম করা যায়? হ্যাঁ, এই তো বসে আছেন ইমাম সাহেবরা, পানি থাকতে তায়াম্মুম চলবে না। এতদিন ছিল না, আলাদা কথা। কুরাইশ বংশের বাচ্চারা যখন ডাক দিচ্ছে, আসো সংগঠিত হও, ঐক্য হও, তখন তোমাকে ঐক্য হতে হবে। কে কি করছে দেখার দরকার নাই। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে ডাকছি নবীর খানদান হিসাবে, আসো ঐক্য হও। তোমরা আমার ডাকে সাড়া দিতে রাজি আছো? হাত তুলে বলো, ভেতর বাইরে সাড়া দিতে রাজি আছো? ঐক্য হতে রাজি আছো? আসো। ডান দিক গেলে ডান দিক যাও, বাদিক গেলে বাদিক যাও, সামনে গেলে সামনে যাও, পিছনে গেলে পিছনে যাও। সংসারের যে কর্তা হয় সে বোঝে তার সন্তানদেরকে কিভাবে খাওয়াতে হয়। কিন্তু সন্তানকেও কর্তার উপরে ভরসা রাখতে হবে না? হবে না? বাইরের প্রতিবেশী কেউ কিছু বলে দিল, বিশ্বাস করলে হবে? তোমার তো প্রতিবেশী চাইছে তোমার মধ্যে ফিকশন লাগিয়ে টুকরো টুকরো করে দিবার। তোমার এই ঐক্য প্রত্যেকটা জালিম ঘরে ভয় খাওয়াচ্ছে। তোমার এই একতা তোমাদেরকে নিয়ে যারা ব্যবহার করেছে তেজপাতার মতো, তাদের সবার আজকে টেনশন হয়েছে। কেন? আব্বাস সিদ্দিকী তার কওমকে বুঝাচ্ছে, তেজপাতা হয়েও না, নুন হও। নুন নুন বেশি নিলেও বেকার, কম তোমাকে বাদ দিয়েও চলবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই জায়গায় সবাই টেনশনে পড়ছে না? পড়ে নে। অনেকে উপমা দিচ্ছে, অনেক কিছু উপমা দেবে যে উনি এক করছে, ইনি এক করছে। আরে রেখে দিকে যা, বাকি সব 4, 5, 10, 400 একসাথেই তো, এক পরিবারই তো। কথা বুঝে আসছে না? না, বাজারে দুটো দোকান, একটা ভেজের একটা নন ভেজের। মালিক কটা? একটা। যে ভেজ খাই ভেজে আছে, যে নন ভেজে যাচ্ছে। দিনের শেষে পয়সা কার কাছে যাচ্ছে? মালিকের কাছে। অতএব খেয়াল করে দেখো না, যারা কট্টরপন্থী তারা ওইখানে সাহেবের কাছে চলে গেছে, যারা নরমপন্থী তারা ইনার কাছে এসে বসে আছে। আর দিনের শেষে ইনকাম যা হচ্ছে যাচ্ছে কোথায়? নাগপুরে। কথা মাথায় ঢুকছে? মালিকের কাছে চলে যাচ্ছে। তোমার আমার কি হলো? উপরন্ত কিছু তো পেলাম না। এবারে যেটুকু করেছি মেহনত করে, মার্বেল দিয়ে মজাক করে, কষ্ট করে, মসজিদ মাদ্রাসা ওইগুলো করলে লেগে রয়েছে। এই তো উত্তরপ্রদেশে কত মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আসামে কত মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আমার রাজ্যে 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কি বলে, দুর্গাপুরে বোল্ডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিল আমার রাজ্যে। ফুরপুরের ট্যাকলি মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে মাদ্রাসা শেষ করছে। সীতাপুরে শিক্ষক নেই, মাদ্রাসা শেষ করছে। 10,000 ভ্যাকান্সি খালি। তোমার এলাকার মাদ্রাসা কোনো যদি চাকরি পেত, এই আলেম ওলামা গুলো তো চাকরি করত, 15,000 20,000 চাকরি পেত, অর্থ পেত, আবার জুম্মার নামাজটাও পড়াতো। ভালো হতো না? না, কেউ বোল্ডোজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক বন্ধ করে দিয়ে ভাঙছে। যেখানে শিক্ষক থাকবে না, ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ। কথা মাথায় ঢুকছে? বলো, এরা আমার দিনকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? আমি তোমাদের কাছে বাঁচাবারও আশা চাই না, বাঁচাতেও তোমাদের হবে না। তোমরা কে বাঁচাবা? কমসে কম বিরোধী তো করো না। তুমি তোমার করবে, যা আমি আমার থাকি, ঠিক না বে? ঠিক গো। কিন্তু উপরন্ত তুমি তো ছুটি 3 দিন দিলে না। চেয়ে 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 সব মুখে থুতু উঠে গেল। কি উঠেছে না? ওঠেনি? তা তো দিলে না। উপরন্ত তুমি এবার দিনকে মিটাতে চাইছো, আর মেনে লিয়া যেতে পারে? অতএব চলো, ওসব কথা ছাড়ো। যে ভাগিদারি দেবে, যে পার্টনারে আসবে,
তার সাথে আমরা থাকবো, এই ঐক্যের দরকার আছে না নাই? বাস কথা ক্লিয়ার। তোমার যদি মনে হয় বাঁচা দরকার তা আসো, তুমি 70% দাও, আমাকে 30% দাও। আর যদি বলো যে না আমি 100%ই খাবো, তোমার জন্য আমি কেন দেখতে যাবো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একবার কাউকে এরম কেড়ে নিতে পারলে বাকি সবাই কিন্তু মীমাংসাতেই আসবে। আর যতদিন না তুমি কাউকে কেড়ে নিতে পারবে তোমায় গুরুত্ব কেউ দেবে না। নিজের অস্তিত্বটা বুঝাতে হয় আমি কে। ঠিক যেমন নুন, ঠিক যেমন নুন তোমায় কেউ গুরুত্ব দেবে না, যখনই খেতে যাবে দেবে রে এত সুন্দর রান্না করলো, কষা করলো, স্টি করলো, আরো কত কি করলো, রিজালা করলো, সব বেকার। কেন রে? তুমি আমি ছাড়া কারো ভালো চলেনি বাজার ভাই। কথা কি ভুল বলছি? তাহলে যখন চলেই রে তোমার আমার গুরুত্বটা বুঝাতে হবে। সেই গুরুত্বটা একটাই হিসাব, ভাগিদারিতে আসো। আমার মসজিদ মিটাতে তুমি পারবে না, আমার মাদ্রাসা মিটাতে পারবে না, আমার দ্বীনের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে না। আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে, তোমার বিরুদ্ধে কথা বললে যদি অ্যারেস্ট হয়, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে অ্যারেস্ট হয় না কেন? কেন রাস্তায় নামতে হবে আমাদেরকে? ঠিক তো নাকি? কেন বারবার চিল্লাতে হবে আমাদেরকে? তুমি জানো না মুহাম্মদ রাসূলটা কে? তাহলে কেন তুমি ফয়সালা করো না? না ওটা তো তোমাদের নবী, আমি কেন করতে যাব? আমাদের নবী যখন, তাহলে আমরা পাওয়ার তৈরি করে নেব। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করে নেব। এবারে সেই জায়গায় তুমি যদি ভাগিদারিতে আসতে চাও আসো, না আসতে চাই যাও। এ কথা বলা কি আব্বাস সিদ্দিকীর ভুল? আব্বাস সিদ্দিকীর কথা নওশাদ সিদ্দিকীর কথাকে এক করবেন না, ওটা আলাদা। ও আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়। মাথা শুনছেন তো নাকি? আমি একজন ধর্ম প্রচারক হিসেবে ধর্মীয় মানুষকে বুঝাচ্ছি, এটা কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়। ও যখন কথা বলবো মানুষ ও দেশের জন্য কথা বলতে হবে, কারণ ওর প্ল্যাটফর্মটা হলো ধর্মের জায়গা নয়। কিন্তু আমার জায়গাটা কি? ধর্মের জায়গা। কথা মাথায় ঢুকছে তো নাকি? জড়িয়ে ফেললে হবে না, জড়িয়ে ফেললে ঠকে যাবে না। জড়াতে চাইছে নাকি? এইসব পাল্লাই পড়লে হবে। তো যাক, অনেক কথা বলে ফেললাম, আমার খেয়ালই নেই, ঘড়ি তো ঘোড়ার থেকেও আগে ছুটছে। আর কেউ আছে নাকি? তাহলে ছোট করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে। নবী সালাম, থাকে না ওটা, থাকে না। ও আল্লাহ, এই যে দাঁড়িয়ে সালাম দি, শোনো আমার ভাইরা, শুনছো তো নাকি? এই যে দাঁড়িয়ে সালাম দি, এই দাঁড়িয়ে সালাম দেওয়া নিয়ে বাড়াবাড়ি করবেন না। কি বললাম? বাড়াবাড়ি করবেন না। আমরা দি দাঁড়িয়ে কেন? আদব ও প্রেমের জন্য। কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে আমরা ঝগড়া, জোরে বলো, করি না। এটা মনে থাকবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আরশ पर अखने उकारा, सजबे गोंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। সকলে গায়ে গায়ে বসেন, এখনই দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি
كسبت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيدنا مولانا محمد وعلى آله আমার আব্বা জানেরা আমি ভাইটা ছেলেটা আপনাদের বড় খারাপ তাই তো নাকি বড্ড রাগি রাগি কথা বলে হ্যাঁ হ্যাঁ অনেকের মনে হলেও হতে পারে তবে মনে রাখবে সব জায়গায় আপোষ চলে হুজুরের বেলায় দিনের বেলায় কোনো আপোষ চলবে না এটা মাথায় রাখবে 27 খতম কোরআন তেলাওয়াত আছে ভাইয়ের এক কথা আরো যে যা পড়েছে আরো যে যা পড়েছে নিয়ত করে নেন না যে যা নিয়ত এবং কলেমা শরীফ সূরা ইয়াসিন দরুদ শরীফ 5 লাখ করে পড়া আছে না দোয়া করছে আল্লাহ